হ্যালো গাইস, আজকে আমরা কিন্তু চলে এসেছি হাওড়া জেলার প্রাচীনতম গ্রাম পার্বতীপুর। তা এখানে কুটির শিল্প মেনলি ব্যবসা বিগত কয়েক বছর ধরে 50-60 বছর ধরে এই ব্যবসা হচ্ছে। ঠাকুরের সংসার আছে এই পাট চুলের ব্যবসা। তা আজকে আমরা এখানে এক ব্যবসায়ীর কাছে চলে এসেছি, মদিনা কাঠি। তা ওনার কর্ণধারের সাথে আমরা আজকে কথা বলে নেবক্ষণ এই ভিতরটা কি আছে দেখা যাক। চলো, দেখতে পাচ্ছেন এই যে সুন্দর সুন্দর এই যে দৃশ্যগুলো আছে, এগুলো অ্যাকচুয়ালি মানে ঠাকুরের মানে চুল মানে হয়। তো এখানে তৈরি হচ্ছে। আমরা কুটির শিল্প এখানে চলে এসেছি, জাস্ট একটু তোমাদেরকে দেখিয়ে দেবোক্ষণ। এইগুলো বেশ সারি সারি ধরে এই ধারে লাইনে দেয়া আছে। এইগুলো খুবই সব অসংখ্য আছে। এইগুলো সব পাটটাকে, সাদা পাটটাকে একে কিভাবে প্রিন্ট করা হয়, রং করা হয়, সেটাই কিন্তু তোমাদেরকে আজকে আমরা তুলে ধরে দেখাবো যে কিভাবে এখানে প্রথমে একটা হাঁড়ির মধ্যে দিয়ে জাল দিয়ে সেটাকে কালারিং করে তার বিভিন্ন রকম কালারিং হয়। তা আমি আর কিছুক্ষণের মধ্যেই তোমাদের যে এই কুটির শিল্পের যে মেন কর্ণধার আছে সেই কর্ণধারের সঙ্গে আমরা কথা বলবো। চলুন দেখা যাক। তা বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি এই দাদার কাছে, মদিনা কুটির শিল্পর কাছে। তা দাদা, আপনার নামটা? শেখ মেহরাজ। শেখ মেহরাজ, আপনি এই ব্যবসা কতদিন ধরে করছেন? আমার তো মানে দাদুদের পুরনো ব্যবসা। দাদুদের মানে বাপ ঠাকুরদের মানে পুরনো ব্যবসা। আমি 20 বছর করছি। আপনি 20 বছরে করছেন। তা আপনাদের এই যে কুটির শিল্প ব্যবসা, তা সরকারি থেকে কোনো অনুদান পান? না না। বিভিন্ন আপনাদের স্বর্ণভর গোষ্ঠী বা বিভিন্ন সবকিছু সরকারি সুযোগ সুবিধা আছে না, কিন্তু আপনারা সেরকম সরকারি সুবিধা কিছু পাচ্ছেন না? আচ্ছা, সরকার থেকে কোনো অনুদানও পাচ্ছেন না। আচ্ছা, ঠিক আছে। আর এই ব্যবসা মোটামুটি আপনি সারা মাসে কত প্রোডাকশন দিতে পারেন? মোটামুটি আমরা সারা মাসের বলতে মোটামুটি যতটা মাল বানাই দিয়ে দিতে পারি না, কিন্তু আমাদের পুঁজি পাতাই থাকে। পুঁজি পাতা থাকে না, তার জন্য আপনারা কম মানে ব্যবসা। আমরা মাল মেটেরিয়াল কিনে যে এই ব্যবসায়ী মালগুলো মানে কোথায় মানে আপনারা সাপ্লাই করেন? আমরা দিয়ে মেন মার্কেট কোমরটুলি 6 বাজার। আচ্ছা, কোমরটুলি 6 বাজার বিকেল ওখানে দেয়া হয়। তারপরে ওখান থেকে বিভিন্ন ভারতবর্ষের জায়গায় যায়। তা আপনারা শুনলেই পাচ্ছেন এখানে এই কুটির শিল্প কাজ। তা আজকে তোমাদেরকে দেখাবো এই পাট একটা দেখান মোটামুটি কিভাবে মোটামুটি হয়। একটা নিয়ে আসুন পাট। এটাই কি মেনলি মানে ক রকমের আইটেম আছে আপনার কাছে? আমার কাছে আছে 6 রকমের আইটেম। 6 রকমের আইটেম। তা 6 রকমের আইটেম যদি আমাদের দর্শকদেরকে যদি একটু কিছু বলে দিন, এই দিকটায় বলে দিন দর্শকদেরকে যে কি কি আইটেম হয় একটু বলে দিন। আমরা যেমন সাদা পাট কিনে নিয়ে এসে আমরা প্রথমে চেকা করি। চেকার পর কালারিং হয়, অরেঞ্জ হয়, ব্রাউন হয়, সাদা হয়, কালো হয়, ব্ল্যাক যেটা বলা হয়। আচ্ছা আচ্ছা, এইগুলো যে মানে কাটছেন, এইগুলো কি আইটেম হয়? সব পাটের আইটেম। পটচুল, সব পটচুল। পটচুল এই যে পাটটা কাটলাম, এই ঠাকুরের পটচুল। আচ্ছা, ঠাকুরের পটচুল। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আমরা এবারটা মানে কিভাবে মানে এখানটা মানে আঁচ হচ্ছে জালে চোটে দেখাবো। হ্যাঁ দেখুন ওইখানে একটু এই যে জলে ফোটানো হচ্ছে, এটা কতক্ষণ ধরে ফোটানো হয়? প্রায় 10-15 মিনিট। 10-15 মিনিট ধরে ভাতের মতো ফোটে। ভাতের মতো ফোটে। আচ্ছা, এখানে কি কেমিক্যাল দেয়া হয়? এটা রং আছে, রঙের একটা রঙের অ্যাসিড কেমিক্যাল। আচ্ছা, এটা দিলে কি আপনাদের কোনো শরীরের সাইড এফেক্ট কিছু ক্ষতি হয়? হয় বলতে একটু মুখটা ঢাকা দিয়ে কাজ করলে ভালো, নালে এর কেমিক্যাল একটা অ্যাসিড জিনিস তো না। আচ্ছা, এইটা মানে কতক্ষণ ধরে ফোটানো হয়? আমি ক্যামেরা পজিশনকে বলে একটু ফোটানোটা দেখি। 15 মিনিট। 15 মিনিট ধরে ফোটানো হয়। আচ্ছা, এই ফুটিয়ে মোটামুটি তারপরে কতক্ষণ মানে কদিন শুকোতে হয়? ওই একদিন ফোটাই, তারপর দিনে শুকোয়। তারপর দিন মানে শুকিয়ে দেন, তাই তো? যেমন আজকে শুকনো দিয়েছি। এই শুকনোগুলো এগুলো একটু দেখিয়ে দিন। শুকনোগুলো এইদিকে দেখি। এই যে শুকনো যে দোয়া আছে আজকেই দোয়া আছে। আচ্ছা, আজকে দেওয়া হচ্ছে। আর এইগুলো কি মানে মেনলি প্যাকিং হয়ে যাচ্ছে নাকি? না, এইগুলো মালগুলো কি এখন কারিগরদের বাড়ি যাবে। আচ্ছা, কারিগরদের বাড়ি যাবে। এই এখন কাটা হলো পাটটা। আচ্ছা, কাটা হলো, কাটা চলছে। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সুন্দর এই যে এখন সাদা যে পাটগুলো চাষির ঘর থেকে কিনে আনা হয়, এগুলো কিনে এইভাবে সব তৈরি করা হয়। তা আমরা কালারিং কমপ্লিট মাল তোমাদেরকে দেখাবো। তা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো এই যে মানে একটা মানে কমপ্লিট স্যাম্পল মাল। তা একটু আমাদের বিস্তারিত বলে এই জিনিসটা কি জিনিস আছে? এই যে এটা হচ্ছে ঠাকুরের পটচুল। ঠাকুরের পটচুল। আচ্ছা আচ্ছা, এটা মানে কিরকম দাম কি আছে? এগুলো দাম বলতে আমরা যে হালে খাটি মানে সেইভাবে মজুরি দোকানদাররা কত বেচেন? দোকানদারদের বেচেন কত? দোকানদার বিক্রি করি যেমন আমরা গুনতি হিসাবে গোরস হিসাবে বিক্রি। হ্যাঁ, গোরস। এই গোরস আপনার কত মানে 24 পিসের প্যাকেট কত করে? 144 পিসে এক গোছ। 144 পিসে এক গোছের দাম কত? আমরা 500 টাকায় বিক্রি করি। আচ্ছা, 144 পিসে 500 টাকার দাম বিক্রি। আচ্ছা, এই যে সরু ফ্যান্সি কাঠিটা এটা কি দাম?
এইটা হচ্ছে 200 টাকা গোরস। আচ্ছা 200 টাকা গোরস। কত পিস থাকে প্যাকেটে? 144 পিস। 144 পিস। আচ্ছা এই আইটেম চলে গেল। আচ্ছা এই আইটেমগুলো একটু এগুলো কালারিং মাল। এই যে একটা বার কোন কালারিং মালে এই যে চাকা বলা হয়, এই চাকাগুলো মোটামুটি দেখতেই পাচ্ছেন। তা এই চাকাগুলো মানে কত করে কিলো বেচছেন এখন? আমরা বিক্রি করতেছি 90 টাকা 100 টাকা। 90 টাকা। সাদাটার কত দাম? সাদাটা 90 টাকা। 60 টাকা নয় আর কালারও 90, একই দাম। আচ্ছা আপনাদের মেনলি কত রকমের কালার করতে পারেন? আমাদের কালার যেমন হয়, একটা সফেদ হয়, একটা ব্ল্যাক, আচ্ছা একটা অরেঞ্জ, একটা ব্রাউন। আচ্ছা ঠিক আছে, এই আইটেম মানে দেখে। আচ্ছা আপনাদের কাছে যদি আমাদের এই দর্শক বিন্দুরা কেউ যদি ঠাকুরের চুলের বা কিছু যদি আইটেম নিতে চায়, তা আপনাদের এখান থেকে কি নিতে পারবেন? অবশ্যই। আচ্ছা আপনাদের অনেক কমে পাবে, পাইকারিতে কমে। আচ্ছা ঠিকানাটা একটু বলে দিন। বরগেচিয়া পার্বতীপুরে। আচ্ছা আমি এই দাদার নম্বরটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওইখানে দেখে নেবে। দেখে নিলে মোটামুটি সমস্ত জিনিস জানতে পারবে। তা আজকের মতো এই ব্লগিংটা এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে কুটির শিল্পকে আপনারা বাঁচাবেন। আর পারলে অবশ্যই কুটির শিল্প এনাদের মানে দরাদরি না করে সঠিক ন্যায্য দাম দিয়ে মাল মানে কেনার চেষ্টা করবে এখন। তা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তা ধন্যবাদ।